গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সকাল না, এখন বেলাই বলতে পারো, এখন বাজে 11টা বেজে গেছে। তো ব্লগটা এখন থেকে আমি শুরু করে দিয়েছি। আর তোমরা পরশুদিন কালকে আমার ব্লগটা দেখতে পারো নি। কালকে আমি ব্লগ ছাড়িনি, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল পরশুদিন রাত থেকে। তো সেহেতু আমি ব্লগ দিতে পারিনি। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা দিয়ে দিয়েছি। তোমরা আশা করি গিয়ে দেখে আসো কেমন হয়েছে বা কীরকম লাগলো ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার তোমাদের ওই আর সোমবার থেকে তোমরা বড় ইন্টারেস্টিং ব্লগ পাবে, কারণ সোমবার হচ্ছে আমার মাসির বিয়ে আছে। আর কালকে মাসিকে শাখা পড়াতে নিয়ে যাবো কিনা আমি ঠিক নেই, তাও কালকে মায়ের বাড়িতে যাব। যদি যাই তো তোমরা দেখতেই পারবে। আর সোমবার তো মাসির বিয়ে, তোমরা জানো। পুরোটা চেষ্টা করব, পুরোটাই তোমাদেরকে দেখানো, যতটা পারব ততটা চেষ্টা করব তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর বাইরে প্রচণ্ড রোদ, জানলা দরজাগুলো যখন খুললাম, মানে গরমটা আজকে ভালো এসছে। দেখো প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ? প্রচণ্ড রোদ। একটু রোদ একদিকে ভালো, একটু রোদ হলে জামাকাপড়গুলো শুকিয়ে যায়। একটু রোদও ভালো, সবসময় যে বর্ষাকাল সেটাও ভালো না। বর্ষাকাল হলে কী বলতো, ড্যাম্পের একটা সম্ভাবনা থাকে। তো একটু বৃষ্টি মানে রোদ ফোদ উঠলে ভালো লাগে। তো এখনও টিফিন হয়নি, কাজ বাজ কিছুই হয়নি, শুধু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আর এই কাজ বাজ করবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর দুদিন ধরে রান্নাটা আমি করছি না, দুদিন ধরে মাকেই করতে দিচ্ছি। তো মাই করুক রান্না। আর তোমাদের তো আজকে তো শনিবার, আজকে নিরামিষ। নিরামিষ বলতে আমাদের শনিবারে মাছ মাংস ডিমটা ঢোকে না। এছাড়া পেঁয়াজ আদা এসব খাওয়াই হয়, কিন্তু মাছ মাংস ডিমটা খালি হয় না। কিন্তু যারা যারা আবার মানে হয়তো আমাদের যদি ইচ্ছা হয় তো আমরা বিরিয়ানি নিয়ে চলে আসতে পারি, ওটা কোনো ব্যাপার নয়। অনেক বকবক করে নিলাম, চলো কাজগুলো সেরে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে, উনি তো আবার স্থির নয়, উনি ওনার মতো চলতেই থাকে। তো চলো কাজগুলো করে নিই, করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ সরি সব কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজ। এখন বসে আছি, এখন বাজে 1টা বেজে গেছে। 1টা বাজেনি, 1টা বাজতে 10 মিনিট বাকি। তো স্নান হয়ে গেছে। আর কালকে প্রচুর কাজ আছে। কালকে হচ্ছে ঘর ঝাড়তে, মানে ঘরে ঝুল ঝাড়বো, তারপরে মোছামুছি করবো, অনেক কাচাকুচির আছে, মানে অনেক কাঁচা বলতে চাদরগুলো কাচতে হবে, অনেক কিছু আছে কাজ। কারণ তোমার অনেক দিন হয়ে গেছে ঝুলটা ঝাড়া হয় না, ঘরে ঝুল ভালোই ঝুল হয়ে গেছে, তারপর ফ্যানে বেশ ভালোই নোংরা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আর চলো, ও এখনও আসেনি, খেতে এখনও আসেনি। ও খেতে আসলে তোমাদেরকে তো রান্না বললাম, আজকে নিরামিষ। আজকে রান্না হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাজা। তো এটাই হয়েছে। তো চলো আবার পরে আসি, সঙ্গে থেকে। উচ্ছে ভাজা, সোয়াবিন আলুর তরকারি আর ভাত। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা, তো তোমরা ভাবছো হয়তো যে আমি রেডি হয়ে গেছি কেন। এই যে ও তো খেলতে গেছে, আর আমি যাবো হচ্ছে আমার দুই শাশুড়িকে নিয়ে, মানে এক কাকি শাশুড়ি, এক নিজের শাশুড়ি, দুই শাশুড়িকে নিয়ে যাবো হচ্ছে আমি এখন মেলাতে, রথতলার মেলাতে যাব। কোনো ছিল না, আমার তো কোনো প্ল্যানই ছিল না আমি যাবো কি না, ঠিক ছিল না। তো কাকিমণি আর আমার শাশুড়ি বললো কী করবে, তো চলো। ও তারপরে বাবু ছেলে নেই, তো ওই জন্য যাবো। চলো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে থেকে। দেখো তো বন্ধুরা, এতক্ষণ আমি নিজের ভয়েসেই কথা বলছিলাম, কিন্তু এখন ভয়েস ওভার দিতে হবে, কারণ নাহলে কপিরাইট পড়ে যাবে। প্রচণ্ড বাইরে আওয়াজ। আর দেখলে বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়েই আমাদের এই আলিপুর মোড়, যারা বেলগুড়িতে থাকো তারা অবশ্যই জানো যে আলিপুর মোড়ে আজকে একটুখানি পুজো ছিল, বিপত্তারিণী। তো মঙ্গল শনিবার করে থাকে, তো বিপত্তারিণী পুজোর জন্য। তারপর আজকে শনিবার বড় ঠাকুরের পুজো হয়েছে, তো এখানে জন্য তোমরা দেখলে। তারপরে এই দেখো আমরা ম্যাজিক কার করে, না ভুলবশত আমরা রথতলার ওই জেনিথ সামনে চলে গেছিলাম। তো আগের বার আমরা ভেবেছিলাম গেটটা দিয়ে, ওই গেটটা দিয়ে ঢোকাবে, কিন্তু না গিয়ে দেখি ওই গেটটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে আবার এদিক দিয়ে আমরা আসলাম, অনেকটা হাঁটতে হলো।
আর এই দেখো মেলাটা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় মেলাতে, ওরকম দেখে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, কিন্তু মেলাতে ভালো ভিড়। একটা দোকানে আমরা দাঁড়াতে পারছি না, মানে জিনিস কিনবো তো দূরের কথা, প্রচণ্ড ভিড়। বাচ্চাদের জায়গাগুলো পর্যন্ত ভিড় রয়েছে। আর এই দেখো আমরা গেছি হচ্ছে তখন বাজে হচ্ছে 7:45, আর বাড়িতে এসেছি 10:15, মানে এতক্ষণ ভাবতেই বুঝতেই পারছো। তারপর মেয়েদের জিনিস, এটা তো বোঝোই। আর তোমাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি যে পানের স্টল, তারপরে এই যে তোমাদেরকে তো তোমরা দেখতে পাবে আমি কী কী জিনিস নিয়েছি। এই যে বেলনা দেখা হচ্ছে, আর ওখান থেকে ওই আমার জন্য একটা ছোপা নিলাম, আর কিছু ঘরে দৈনন্দিন মানে কাজের জিনিসপত্রগুলো নিলাম। তারপর ওখান থেকে এই যে আবার আমার কাকিমণি আর আমার শাশুড়ি দুটো ব্যাগ নিল, দুটো করে 3টে ব্যাগ নেওয়া হয়েছে। কাকিমণি একটা নিয়েছে আর আমার শাশুড়ি দুটো নিয়েছে, একটা হাতের ব্যাগ আর একটা হচ্ছে সাইডে ঝোলানোর ব্যাগ। মানে এখানে ওখানে গেলে না খুব সমস্যা হয়, তো সেহেতু দুটো করে ব্যাগ নিয়েছে। আর আমাকে বলছিল আমি নিইনি, কারণ আমার প্রচণ্ড অনেক ব্যাগ আছে, এত ব্যাগ নিয়ে আমি কী করব, তাই সেহেতু তারপর ওইখান থেকে আবার চলে আসলাম এই সাজার দোকানে। এখান থেকে দুটো ব্রেসলেট নিয়ে নিলাম, এখন যে ট্রেন্ডিং ব্রেসলেটগুলো পেয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার এখানে ঘুগনি খেতে চলে আসলাম, খিদে পাচ্ছিল, তো দুখানা ঘুগনি নিয়েছি। কাকিমণি খেলো না, কাকিমণি আইসক্রিম খেয়েছে, তা ওখান থেকে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি জিলিপির দোকানে। তো জিলিপি নিচ্ছি, আর এই যে গজা নিচ্ছি, কাঠি গজা নিলাম। আর মেলাতে এসে যে জিলিপি না খেলে হয় বলো, তোমরাই বলো, মেলা মানেই জিলিপি। তো ওখান থেকে আবার এই যে পানের স্টলটা একটুখানি ভিডিও নিয়ে নিলাম। তারপর ওখান থেকে আমার খুব খেতে ইচ্ছে করছিলো হাওয়াই মিঠাই, তো এই যে এটা নিয়ে এখন টোটোতে বসে পড়েছি, এই যে বাড়ির দিকে যাচ্ছি। রওনা দিয়ে দিয়েছি, তো প্রচণ্ড জ্যাম। আর এখানে ভিডিও করলাম না, আর এই যে কাকিমণি আর শাশুড়ি গল্প করছে। আর অনেক দেখো তোমরা অন্ধকারে হয়তো দেখতে পারো না, অনেকগুলো ব্যাগ, ওখানে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর চলো বাড়িতে চলে যাই। আর এই যে এখন টোটো করে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর অনেকটা রাতও হয়ে গেছে। বাড়িতে কাকাই ফোন করছে, তো চলো আজকাল বাড়ি থেকে আমি ব্লগটার কন্টিনিউ করছি না। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী জিনিস নিয়েছি। আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা ভুলবশত মানে ডিলিট হয়ে গেছে, তো তোমাদের কাছে সরি, ক্ষমা চেয়ে নিলাম। তো চলো আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর খুব খারাপ লাগছে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আর ভিডিওটা এখন করাও যাবে না, কারণ অনেক জিনিস নিয়েছি আমি। তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে আশা করি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী জিনিস নিয়েছি, বা তোমাদেরকে কালকের ব্লগে আমি বলে দেবো কী কী জিনিস আমি কিনেছি। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে তোমাদের নতুন একটা ব্লগে।